আজকে আমি বানাবো শুটকি মাছের একটা রেসিপি। শুটকি মাছ যারা পছন্দ করে তারা খুবই পছন্দ করে, আর যারা পছন্দ করে না তারা একদমই করে না, কিন্তু সবাইকে আমার দেখার অনুরোধ রইল। লম্বা শুটকি মাছগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা একটা লোটে শুটকি। আলু দুটো নিয়েছি, ছোট কুচি করে কেটে নিয়েছি। হাফ বেগুন সেটাও একটা কেটে নিয়েছি। রসুন কয়েক কোয়া, পেঁয়াজ। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আমি ধুয়ে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি একটু লবণ দিয়ে সামান্য মেখে ভেজে নিচ্ছি। হালকা ভাজবো, বেশি না। মাছগুলোকে কিন্তু ধুতে হবে খুব ভালো করে, আগে গরম জলে, তারপরে ঠান্ডা জলে 2-3 বার ধুতে হবে। ধুয়ে পরিষ্কার করে তারপরে এরকম হালকা করে ভেজে নিতে হবে, একটু, খুব কড়া নয়। নিয়ে তুলে নিলাম, মাছটা তুলে নিলাম। এবার কড়াইতে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। গোটা জিরে শুকনো লঙ্কা লাল হয়ে গেল, এবার দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি। রসুন কুচি আর পেঁয়াজ কুচি একটু লাল লাল করে ভেজে নেব। তার সাথে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খায় সেই হিসেবে দিতে হবে। ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটাও এবারের সাথে একটুখানি ভেজে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে আমি মিক্সড করে নেব। দিয়ে দিলাম টমেটো কুচি। এরপরে দিয়ে দিলাম বেগুন, ছোট ছোট করে টুকরো করে কাটা ছিল বেগুন। এবার সমস্ত সবজিগুলো একসাথে মিশিয়ে দিচ্ছি। আগে থেকে পেস্ট করে রাখা ছিল আমার জিরে, ধনে গুঁড়ো, সেই হলুদ গুঁড়ো, তার সঙ্গে আমি একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেটা এবার মিশিয়ে দিলাম। এবার সমস্তগুলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে আমি দিয়ে দিলাম রেড চিলি পাউডার, যাতে একটু কালার হয়। রেড চিলি পাউডারটা দিয়ে, মানে কাশ্মীরি রেড চিলি পাউডার, সেটা দিয়ে যাতে ঝাল আর না হয়। এবার দিয়ে নেড়ে চেড়ে আমি একটু জল দিয়ে দিলাম, সামান্য অল্প জল দিতে হবে যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়। জল দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে দিয়েছি। 5 মিনিট বাদে এবার আমি 5 মিনিট বাদে দিয়ে দেবো। এইগুলো দেখে দেখলাম একটু সেদ্ধ হচ্ছে। এবার শুটকি মাছগুলো যেগুলো ভাজা ছিল সেই শুটকি মাছ দিয়ে দিলাম। দিয়ে আবার নেড়ে চেড়ে আমি আবার 5 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে দেবো। গ্রেভিটাও ততক্ষণে শুকিয়ে আসবে, কারণ অনেকটা ঝোল রয়েছে। ঢাকনা দিয়ে দিলাম। আবার মিনিট 5 পরে আমি ঢাকনা খুলবো। খুলে দেখছি হ্যাঁ, গ্রেভি অনেক শুকিয়ে গেছে। আমি একদম শুকনো শুকনোই করব। শুটকি মাছের ঝোল ঠিক খায় না, একদম শুকনো শুকনোই মাখা মাখা করে দিতে হয়। হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। গ্রেভিটাও একদমই কমে এসছে, ঝোল এখন আর পড়ছে না। মোটামুটি একদম রেডি হয়ে গেছে আমাদের শুটকি মাছের তৈরি। বেশি সময় লাগে না শুটকি মাছ করতে, খুব কম সময় লাগে। রেডি হয়ে গেছে, দেখুন।